অন্যের সম্পদের দিকে লোভ বেশি, আছে না নাই বলেন তো? খালি ক্ষমতা পাইরে দখল করুন, আছে কিনা বলেন? আছে কিনা? আছে। যারা 5 অগাস্টের আন্দোলনে একটা নতুন পথ ফিরে পেয়ে যারা আগুন ধরিয়ে দিয়েছেন, যারা মানুষের বাড়ি লুটপাট করেছেন, যারা ধর্ষণের মতন জঘন্য অপকর্ম করেছেন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে আলেম ওলামাদের কোনো সম্পর্ক নেই। এগুলো তারাই করেছে যারা ওই সমস্ত চরিত্রের জন্য ফিট। তারা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা বলে দিচ্ছি কথাগুলো কেন জানেন? এক সময় এই কথাগুলো আসবে, আসতে পারে, আসতে পারে কিনা বলেন? আসতে পারে। আমরা ভাবছিলাম যে নতুন একটা প্রেক্ষাপট আমার দেশে তৈরি হয়ে যাবে খুব সহজেই, কিন্তু সহজ আমরা মনে করব না, কারণ কিছু শকুন দাঁড়ায় আছে আশেপাশে। শকুন আছে না নাই বলেন তো? এই শকুনগুলো খুব ভয়ঙ্কর, ভয়ঙ্কর রূপ নিয়ে আসতে চায়। শকুনদের আমরা কোনো সুযোগ দেব না, আমরা সতর্ক থাকবো, আমরা পাহারা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। হাতি মানুষ চালায় না মানুষ হাতি চালায়? বলেন। মানুষ হাতিকে চালায়। তাহলে মানুষের ভিতরে এমন একটা শক্তি আছে যে শক্তির কারণে এই বিশাল শক্তিশালী একটা প্রাণী, তার দেহ, তার শক্তি, বডি কাঠামো এত কিছু মজবুত থাকার পরেও এই হাতিকে মানুষ পরিচালনা করে, মাহমুদ উপরে বসে থাকে আর ঘুতা মারে। ঘুতা মারলেই সে একটা মেজাজ দেখায়, কিন্তু কিছু করার নাই। সে মনে মনে ভাবে, তুই তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আল্লাহ তোর খেদমতি আমাদেরকে পাঠানো হয়েছে। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্যই গোটা পৃথিবীর সকল কিছু তিনি সৃষ্টি করেছেন। এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। আমরা যা দেখতে পাই, আমরা যা আমাদের চোখে আমরা যা দেখতে পাচ্ছি, যা আমাদের অবলোকন হচ্ছে, আমরা যা দেখছি, সকল কিছুর মাঝে আল্লাহ তাআলা মানুষকে বিশেষ শ্রেষ্ঠত্ব দান করেছে। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন। এই শ্রেষ্ঠত্বের কারণেই এই পৃথিবীতে একমাত্র মানুষ এবং জিন ছাড়া কোনো প্রাণীর বিচার হবে না। শুধু এই দুটো মাখলুকের বিচার কে করবেন? আল্লাহ তাআলা করবেন। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা নির্দিষ্ট একটা সময়ের জন্য আমরা আসছি। আমরা যে কোনো সময় আমরা দুনিয়া থেকে বিদায় নেব। আসার একটা টাইমিং ছিল। পেটে বাচ্চা আসলে ডাক্তার বলে দেয় যে অমুক দিন ডেলিভারি হতে পারে, একটা টাইমিং থাকে, একটু কম বেশি হয়, একটা ডিউরেশন থাকে। কিন্তু আমরা আসার সময় পৃথিবীতে একটা টাইমিং নিয়ে আসলেও, একটা নির্দিষ্ট সময়ের সম্ভাব্যতা এটা জানলেও, যাওয়ার কি কোনো টাইমিং আছে? এটা আমরা বলতে পারি না। তবে যে সময়টা হবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তার 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। একদম সময় মতো, একদম কাটায় কাটা আল্লাহ পাক যেখানে যে জমিনে তার মৃত্যু রেখেছেন সেখানেই তার মৃত্যু ঘটায় দিবেন। এবং জীবন মৃত্যু যিনি দেন, যিনি দিয়েছেন, যিনি দিবেন, তিনি কে বলেন তো? আল্লাহ তাআলা। তা আমরা এই পৃথিবীতে যে এসেছি, আমরা এই পৃথিবীর প্রকৃত স্বরূপটা কি? পৃথিবীর প্রকৃত যে স্বরূপ, পৃথিবী নামক এই জায়গা আমরা কেনই আসলাম, কেনই আল্লাহ পাক আমাকে পাঠালেন, কি জন্য পাঠালেন, প্রকৃত স্বরূপটা কি? আমরা একটু যদি কোরআনের আয়নায় যদি আমরা দেখতে চাই, একটু আস্তে যদি কোরআনের দিকে চলে যায়, কোরআন সুন্দর করে তার জবাবগুলো স্পষ্ট করে দিয়েছে। পার্থিব জীবনের যে প্রকৃত স্বরূপ, এর মধ্যে 1 নম্বর হচ্ছে
এই পার্থিব জীবন বান্দাকে দেওয়া হয়েছে শুধুমাত্র কারো গোলামি করার জন্য নয়, একমাত্র কারো গোলামি করার জন্য, আল্লাহ তাআলা। হয়তো ভাববেন যে অন্য কোনো প্রাণী মনে হয় আল্লাহর দাসত্বকে মেনে নেয় না, এটা ভুল। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এমন কোনো প্রাণী নাই যার মুখে আল্লাহর তাসবিহ নাই, এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর মুখে আল্লাহর জিকিরটা নাই। সবাই আল্লাহর জিকির করছে, আল্লাহর তাসবিহ প্রকাশ করছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, তাওয়ান আও কারহান, সবাই। কিন্তু তাদের মৃত্যুর পরে কোনো বিচার হবে না, মৃত্যুর পরে আমাদের বিচারের মুখোমুখি হতে হবে। কার সামনে দাঁড়াবো আমরা? আল্লাহর সামনে দাঁড়াবো। এই গভীর বিশ্বাস যার মধ্যে আছে যে আল্লাহর সামনে আমার দাঁড়াতে হবে, এই চেতনা যিনি লালন করেন, এই গভীর জ্ঞান যার মধ্যে থাকবে, সেই একমাত্র আল্লাহকে বেশি ভয় করতে পারবে। আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে, এই বিষয়ের জ্ঞান যার বেশি, তার ঈমানটাও দুর্বল না মজবুত? মজবুত। আর এই জ্ঞানটা হাসিল করার জন্য আমাকে আপনাকে আপনাকে যে কিতাবের সঙ্গে সবচেয়ে বেশি সম্পর্ক রাখতে হবে সেটা হলো আল কোরআন আল কারীম। এটা হচ্ছে মহাবিশ্বের এক চির বিষয়, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা। এর মধ্যে এমন কিছু নাই যা বাদ পড়েছে। আল্লাহ তাআলা এটাকে শুধু জিকির করতে বলেন নাই, জিকির মানে তেলাওয়াত করা, এটাকে নিয়ে ফিকির করতেও বলেছেন। যে আয়াতে জিকিরের কথা আসছে সে আয়াতে ফিকিরের কথাটাও আসছে। ফিকির মানে হলো গবেষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন তার পছন্দের বান্দার কিছু গুণ তুলে ধরে বলছেন, শুধু জিকির করলে চলবে না, ফিকিরও করবা। ফিকির করবা কি নিয়ে? আকাশ নিয়ে, জমিন নিয়ে। আকাশ এবং জমিন সৃষ্টিতে, দিন এবং রাতের আবর্তনে যারা চক্ষুষ্মান, যারা বিবেকবান, তাদের মাঝে আমি আল্লাহ অসংখ্য নিদর্শন রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। সব কিছু বলে দিয়েছে। ফোর্স অফ এক্সপেনশন, ফোর্স অফ গ্রেভিটেশন, সম্প্রসারণ শক্তি, সংকোচন শক্তি, এই মধ্যাকর্ষণ শক্তি, বিগ ব্যাং, এরপর এই নভমণ্ডল, ভূমণ্ডল, সমুদ্র জগৎ, সব কিছু নিয়ে আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে ডিসকাস করেছেন, ব্যাখ্যা করেছেন। কিন্তু আমরা প্রেজেন্ট ওয়ার্ল্ডে আমরা ফতুয়াতে আগায় আছি না বিজ্ঞানে আগায় আছি? বলে আমরা ফতুয়াতে আগায় আছি। আমরা ফতুয়া দিতে জানি, ফতুয়া দিই। প্রশ্ন আসছে, মশার রক্ত গায়ে লাগলে কি ওযু থাকে? এটা হলো প্রশ্ন। মশার রক্ত গায়ে লাগলে কি ওযু থাকে? ওযু ভেঙে যায়? অথচ ফিলিস্তিন কাঁদে, সোমালিয়া কাঁদে, গোটা পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। সেই দিকে কোনো ফিকির নেই, সেই দিকে কোনো চিন্তা নেই। আমরা বিবি তালাকের মাসলা, ফতুয়া, এগুলো নিয়ে আমরা গবেষণা করছি, চর্চা করছি। সম্মানিত ভাইয়েরা, ভারতের মুসলমানরা কাঁদতেছে, মসজিদ ভাঙতেছে, এই জন্য কান্দে। কাঁদতেছে না ভারতের মুসলমানরা? মাঝখানে যে অনেক মসজিদ ভেঙে দিল, ওরা বলে যে এক দেশ এক ধর্ম, এক দেশ এক ধর্ম ওরা চায়।
সাম্প্রদায়িকের যদি গডফাদার বলা হয় তাহলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র কি বলতে হবে? এরা হচ্ছে সাম্প্রদায়িকের গডফাদার। এক দেশ এক রাষ্ট্র, এটা কি সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো কথা হতে পারে? না। মায়ানমারের একটু জমির জন্য মুসলমান কাঁদতেছে। কিছু মুসলমান আমার দেশে এই উখিয়া রামতে এসে শেল্টার নিয়েছে, যাকে আমরা রোহিঙ্গা বলি। আর সেই রোহিঙ্গার শেল্টার দেওয়ার জন্য আমাদের আবার মাদার অফ হিউম্যানিটি একটা লকব নিতে চেয়েছিলেন আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী। কিন্তু দেশে নাই। উনি কি চলে গেছেন না পালায় গেছেন? পালায় গেছেন। পালায় যায় কখন? ভালো মানুষ না চোর যায়? চুরি। অনেক কিছু চুরি করেও নিয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলার তারা দেশ থেকে পাচার করেছে। সম্মানিত ভাইয়েরা, সে মায়ানমার তারা একটু জমির জন্য কান্দে, উইঘুরে নিরাপত্তার জন্য কাঁদতেছে, সুদান, কঙ্গো, মোজাম্বিক সহ অভাবে কাঁদতেছে, অনেক জায়গায় খাবার নাই। ফিলিস্তিনের মুসলমানদের তো কান্নাই বন্ধ হয়ে গেছে, ওরা তো কান্দেই না, ওদের কান্নার নাই, ওদের চোখের পানি শুকায় গেছে। এখন বলতেছে, আল্লাহ আমাদের তো এলাকার কোনো খাবার নাই, শুনছি জান্নাতে অনেক খাবার আছে, মৃত্যু দিয়ে দাও, জান্নাত দিকে খাবো। কি আফসোস! আর আমার দেশে মুসলমান এতটাই সচেতন, ঈদে একটা সিনেমা উদ্বোধন হয়, মানে সিনেমা ঈদ উপলক্ষে সিনেমা, আমাদের দেশে ঈদ উপলক্ষে সিনেমা তো হয়, মানে নতুন করে কি বলে এটাকে, রিলিজ হয়। হ্যাঁ, রিলিজ হয়। তো মুক্তি পাওয়া সিনেমা দেখে, ওই দৃশ্য দেখে হেসকি তুলে কাঁদবে। আমার দেশের মুসলমানদের ইমানের দৌড়টা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের চিন্তায়, আমাদের গবেষণায় ইসলামটাকে যদি আমরা নিয়ে আসতে পারতাম কমপ্লিটলি, গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে মুসলমানদের হাতেই থাকত। আপনি প্রাথমিক লেভেলটা দেখেন, এই ত্রিকোণমিতি, জ্যামিতি, হিসাব বিজ্ঞান, তারপরে কম্পাস, ইসলামের যে প্রাথমিক যে তথ্যগুলো, চিকিৎসা বিজ্ঞান বলেন, ইবনে সিনার কথা আসবে, ইবনে খালদুনের কথা আসবে, ইবনে বতুতার কথা আসবে। এক কথায় আধুনিক বিজ্ঞান যে আমরা দেখতে পাচ্ছি, এটার প্রাথমিক সূচনা করেছিল মুসলমান। জ্ঞান বিজ্ঞানের একটা রাজধানী ছিল হলো বাগদাদ, এটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। আজকে যে ইউরোপ আমেরিকাকে আমরা স্বপ্নের দেশ মনে করছি, স্বপ্ন মনে করছি, সেই ইউরোপীয় সভ্যতা গড়ে উঠেছে হলো আমার দেশের সম্পদ চুরি করার মধ্য দিয়ে। ওরা গোটা পৃথিবীকে শোষণ করে ওদের সভ্যতা গড়ে তুলেছে। কোহিনূর রানীর মাথায় থাকে, সেই কোহিনূর মুসলমানদের। সম্মানিত ভাইয়েরা, তো ইউরোপ আমাকে কি শিখাবে? আমেরিকা আমাকে কি শিখাবে? আজকে মুসলমানদের যে প্রাথমিক যে অবদান ছিল, সেই বিজ্ঞানের থিওরিকে পুঁজি করে আজকে তারা সায়েন্স টেকনোলজিতে অনেক দূর চলে গেছে। প্রযুক্তিতে তারা অনেক স্থান তারা দখল করে ফেলেছে। আর সেই সময় আমরা এখনো বলে ফেলি যে ক্যামেরা রেকর্ড করা যাবে না, ভিডিও রেকর্ড করা যাবে না, এটা হারাম, ওটা হারাম। আমরা এখন হারামের ফতোয়া দিয়েই চলতেছি আমরা এখনো। সম্মানিত ভাইয়েরা, হয়তো অনেকে এই যে রেকর্ড হয়, আমাদের আলোচনাগুলো অনেক সময় ভিডিও হয়, এখনো ফতোয়া দেওয়ার মতো লোক আছে না বলেন তো? এখনো আছে। আজকে মুসলমানকে সন্ত্রাস হিসেবে জানে এমন বিশাল একটা সংখ্যক জনগোষ্ঠী পৃথিবীতে আছে না নাই? মুসলমান সন্ত্রাসী, ইসলাম সন্ত্রাসের ধর্ম, এটাকে প্রচার করে গোটা পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে পৌঁছে দিয়েছে ইহুদিরা, পৌঁছে দিয়েছে খ্রিস্টানরা। কিসের মধ্য দিয়ে? মুখের দাওয়াতে না মিডিয়ার দাওয়াতে? মিডিয়ার। তো আমাদের জিকিরটা আমাদের যতটুকু সচল আমরা রাখি, ফিকিরের দিকটা খুব কম। আলহামদুলিল্লাহ আমরা একটা পরিবেশ ফিরে পেয়েছি,
আমার দেশের প্রেজেন্ট সিচুয়েশনে ওলামাদের মাঝে একটা ঐক্যের সুর আমরা দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলি আলহামদুলিল্লাহ। নিকটবর্তী সময় আমরা এমনটা পরিবেশ পাইনি। অনেক কাদা ছড়াছড়ি ছিল, ফতুয়া ছিল, এটা হারাম ওটা হারাম। আমরা মোটামুটি, আমার খুব লজ্জা লাগতো জানেন, সমাজের সবচেয়ে যারা না বুঝে তারা করে, আমরা তাদেরকে ঘৃণার চোখে দেখবো না, আমরা তাদের মাঝেও দাওয়াতি কাজ করব। বেশ্যাদের একটা সম্মিলিত শক্তি থাকলেও, মানে যারা একদম সমাজের নিকৃষ্ট মানুষ, তাদের মধ্যেও যতটুকু ইউনিটি ছিল, নিকটবর্তী সময়ও চলে গেছে, বিগত সময়ে আলেমদের মাঝে সে ঐক্য ছিল। আমি কি ভুল বলতেছি? কিন্তু আমরা আমাদের আন্তরিকতা নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা রাহবার, তারা মোটামুটি একটা প্ল্যাটফর্ম তারা তৈরি করার সুন্দর পরিকল্পনা চেষ্টা তারা চালাচ্ছে। আল্লাহ তুমি বাংলার জমিনকে দ্বীনের জন্য কবুল করে নাও, জোরে বলি আমিন। মনে করেন ইরানে যে হামলা হলো, তারা কি শিয়া মনে করে হামলা করেছে? না। ফিলিস্তিনে যে হামলা চলছে এখনো, বলবো চলছে, এটা কি সুন্নি অথবা শিয়া মনে করে হামলা করছে? না। গোটা পৃথিবীর সকল মুসলিম শক্তিকে তারা মনে করে এক। আমরা নিজেরাই বিভাজন করে ফেলেছি, তারা কিন্তু এক শক্তি মনে করে। আমাদের শক্তি একটাই, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আমাদের ঐক্যের প্রতীক হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইজন্য ছোটখাটো কোনো বিষয়কে আমরা মাথায় না নিয়ে আমরা, আমাদের পরিচয় একটাই, আমাদের জাতির পিতাকে বলেন, আরো জোরে বলেন। এই 16 বছর তো এটা নিয়েও খুব কাড়াকাড়ি হয়েছে, কাড়াকাড়ি হয়েছে না, এটি নিয়েও কাড়াকাড়ি হয়েছে যে জোর করে বানায় দিতে চেয়েছে। কিন্তু আমাদের জাতির পিতা কেউ না, আমাদের জাতির পিতা সিলেকশন করে দিয়েছেন। তিনি কে? এটা ইলেকশনে হয়েছে না সিলেকশনে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আমরা আমাদের পিতা, আমাদের নেতা সবকিছু সিলেক্টেড। আমাদের নেতা একজন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দল একটা, ইসলাম। আমরা মুসলিম, যে ইসলাম মানবে সে মুসলিম। বাস এই মানসিকতা মাথায় নিয়ে হিংসা, অহংকার, দাম্ভিকতা, নেতৃত্বের বড়াই, এগুলো থেকে আমরা যদি একটু দূরে থেকে আমরা যদি বৃহত্তর স্বার্থের দিকে যদি খেয়াল করে আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই চিত্র চিত্রায়িত করার জন্য আমাকে আপনাকে সচেতন থাকতে হবে, উন্নত চরিত্র অর্জন করতে হবে, নিজের ভিতরে সেই গুণগুলো হাসিল করতে হবে। আমরা তো চলেই যাব, আমাদের জীবনের শেষ অঙ্ক হলো, আমাদের জীবনের শেষ অঙ্ক হচ্ছে মৃত্যু। বলেন আমাদের জীবনের শেষ অঙ্ক কি? বলেন মৃত্যু। আমরা বিভিন্ন অঙ্ক করি না, ব্যবসার অঙ্ক করি, তারপরে বিভিন্ন পরিকল্পনার অঙ্ক সুন্দর করে আঁকাই, সাজাই, যে এই হবে, এই বছর এই হবে। লাইফ ইন্স্যুরেন্স করি, 10 বছর পরে এই টাকা জমা করে এত টাকা পাওয়া যাবে। কত কি আমরা পরিকল্পনা করি, কিন্তু আমাদের জীবনের শেষ অঙ্ক কি বলেন তো? বলেন শেষ অঙ্ক কি? মৃত্যু। আমাকে আপনাকে যেতেই হবে। সেই যখন যাবই আমি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হচ্ছি, এটাই হচ্ছে আমার আপনার চিন্তার বিষয়। আল্লাহ তাআলা বান্দাকে খুব দরদ নিয়ে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরো না মুসলমান না হয়ে। ওয়াত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আগামী দিনের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো, এটার দিকে লক্ষ্য রাখো, একটু লক্ষ্য রাখো। আমার কাছে তো আসবেই, কিন্তু একটু চিন্তা করে আমার কাছে আসো, আমি তোমাকে সেই প্রাপ্যই দেব, যে প্রাপ্য তোমার হক। জাহান্নাম জাহান্নাম দেব, জান্নাত জান্নাত দেব। আমি দয়া মায়া দেখাতে পারবো না, কারণ পাপীকে দয়া করলে পরে যে ভালো কাজ করেছে তার প্রতি জুলুম করা হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সারা জীবন একজন ব্যক্তি হারামকে বর্জন করে হালালকে গ্রহণ করে সেও জান্নাতে যাবে, আর সারা জীবন আকাম কুকাম কইরা কৌশল কইরা একটু সেজরেজা দিয়ে চান্স নেবে যে আমি জান্নাত পাই নাকি। আল্লাহ কি এমন অবিচার করতে পারেন? অবিচার করতে পারেন না। আল্লাহর বিচার হবে সূক্ষ্ম বিচার।
আল্লাহ যে বিচারটা করবেন সূক্ষ্ম বিচার করবেন। লিনানজুরা কাইফা তা'মালুন লিমানিল মুলকুল ইয়াওম, আজকের দিনে রাজত্ব কার, সেই দিনের সকল কিছুর পাই টু পাই হিসাব যিনি করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার জীবনের প্রকৃত স্বরূপটা তুলে ধরেছেন। নাম্বার 1 হলো এই দুনিয়াতে আমরা এসেছি আল্লাহর গোলামি করার জন্য। যারা পারেন আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নাম্বার 2 হলো দুনিয়ার জীবনটার স্বরূপটা কি? দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখিরাতে হলো প্রকৃত আবাসস্থল। ধরুন আপনি ঢাকা যাবেন, এখন শেরপুর থেকে আপনি ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অথবা ঢাকা থেকে আপনি শেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আপনি যেখানে দাঁড়াবেন বাস এসে থামবে, দাঁড়ায় আছেন, পাশে একটা ওয়েটিং রুমটা আছে, ওয়েটিং রুমে আপনি বসে থাকলেন, অথবা কোনো টিকিট কাউন্টারে বসে থাকলেন। কতক্ষণ সময়ের জন্য বসবেন? বড়জোর আধা ঘন্টা, 40 মিনিট। এরপর আপনি চলে যাবেন। ওই আধা ঘন্টা 40 মিনিট যে আপনি বসে আছেন, এটা হচ্ছে ওয়েটিং রুম। এই জায়গায় বসে কি আপনি চিন্তা করবেন এই রুমটা রং করা দরকার? আপনি কি চিন্তা করবেন নাকি? রং করার চিন্তা আসবে না, কারণ ওই 30-40 মিনিট যে আমি ওই টাইমটা সেখানে এক্সপেন্ড করছি, মনে মনে ভাবতেছি বাসটা আসবে কখন, চলে যাব কখন। আপনার রুমের চিন্তা আপনার করার সময় নাই। ঠিক তেমনই আখিরাতের তুলনায় হলো দুনিয়াটা হলো একটা ওয়েটিং রুমের মতো। এই দুনিয়া নিয়ে চিন্তা করার সময় নাই। চিরকালের যে আবাসস্থল জান্নাতটা আছে, ওটাই হলো আমার আসল চিন্তা। অতএব টার্গেট হবে দুনিয়া না আখিরাত। বলেন দুনিয়া না আখিরাত? আখিরাতকে টার্গেট করতে হবে। তাহলে দুনিয়ার দরকার নাই নাকি? বিয়ে শাদী করবেন না, বাচ্চা কাচ্চার দরকার নেই, ব্যবসা বাণিজ্যের দরকার নেই, আছে। দুনিয়া লাগবে আখিরাতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখিয়ে দিয়েছেন। যার পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। আল্লাহু আকবার। দুনিয়ার দরকার আছে কিনা বলেন? দুনিয়া সাজাবো নিজেকে দিয়ে না ইসলামকে দিয়ে? বলেন বলেন বলেন। জীবনকে সাজাবো নিজের মত দিয়ে না ইসলাম দিয়ে? কিন্তু সমাজের অধিকাংশ মানুষ ইসলাম দিয়ে সাজায় না নিজেকে দিয়ে সাজায়? নিজের মত দিয়ে সাজায়। আল্লাহ বলছেন তুমি সাজাও, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর রঙে রঙিন হয়ে সাজাও। আল্লাহ যা বলেছেন এটাকে তুমি ফলো করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন ওয়া লাদ-দারুল আখিরাতু খায়রুল লিল্লাযীনা ইয়াত্তাকুন আফালা তা'কিলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আনআম আয়াত নাম্বার 32 মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনটা হলো খেলতামাশার মতো, মায়া মরিচিকা প্রতারণা। এখানে প্রাপ্তির কিছু নাই। এই জায়গায় কোনো প্রাপ্তি আপনার জন্য বরাদ্দ নাই। আল্লাহ তাআলা যে জান্নাতটা রেখে দিয়েছেন সেই জান্নাতের দামটা এমন। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের বালাখানাগুলো রেখে দিয়েছেন, জান্নাতের সরঞ্জামাদিগুলো রেখে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা কোরা রাখার যে জায়গা রেখেছেন, জান্নাতের একটা কোরা রাখার জায়গা, খায়রুদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা আছে তার চাইতে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। অকল্পনীয় জান্নাত, আবার অকল্পনীয় জাহান্নাম। কল্পনাও করি নাই এত ভয়ঙ্কর জাহান্নাম, কল্পনাও করি নাই এত দামি জান্নাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখেছেন। শান্তিও যেমন অকল্পনীয়, শাস্তিও তেমন অকল্পনীয়। সামনে সবার সামনে আছে না নাই? আছে। দুনিয়ার জীবনের পার্থিব জীবনের প্রকৃতির স্বরূপের 2 নাম্বার চলে গেল। নাম্বার 3 হলো পার্থিব জীবন হলো পরীক্ষার জায়গা। মহান রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান
ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক 2 নম্বর আয়াত। জীবন মৃত্যু সৃষ্টি করেছে যেন আমি আল্লাহ বুঝে নিতে পারি তোমাদের মধ্যে ভালো ভালো কাজ কোন বান্দা করতে পারে। একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো সেই সমাজে ভালো কাজের পরিমাণটা বেশি থাকবে, মন্দ কাজ খুব কম থাকবে। এটা হলো ভালো সমাজের বৈশিষ্ট্য, আদর্শ সমাজের বৈশিষ্ট্য। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য যে সমাজে বসবাস করছি, ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি? বলেন বলেন, ভালো কাজ বেশি না মন্দ কাজ বেশি? মন্দ কাজ বেশি। বোরকা পরা বেশি না বোরকা ছাড়া বেশি? বলেন বলেন বলেন, বোরকা ছাড়া বেশি, বোরকা পরে না। কিন্তু মোবাইল কিনে আনে, মোবাইলটাকে আবার বোরকা পড়ায় সুন্দর করে প্যাকেট করে, পিছনে ব্যাকপ্যাড লাগায়, সামনে কি বলে কি লাগায়, গ্লাস পেপার লাগায়। যে মেয়েটা উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরছে তার মোবাইলটা কি উলঙ্গ না ঢেকে ফেলা? ঢেকে ফেলা। পিছনে ব্যাকপ্যাড আছে, ক্ষতিগ্রস্ত হবে, সামনে গ্লাস পেপার আছে, যেন মোবাইলটা যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে একটা মহিলা সে নিজে উলঙ্গ হয়ে ঘুরছে, তার মোবাইলটাকে পর্দায় রেখে না খোলা রেখে? পর্দায় রেখে। তাহলে একটা তার মোবাইলটাই বলে দিচ্ছে যে সামান্য একটা বস্তু মোবাইল, এই যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে, এর পিছনে ব্যাকপ্যাড লাগাও, সেফটি, এটা সেফটির জন্য সামনে গ্লাস পেপার লাগাও, তাছাড়া স্ক্রিনটা ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে। তো মোবাইলের চাইতে একটা নারীর দাম কি কম? আসতে কয় কম না বেশি? একটা প্রাণী আছে, সেই প্রাণী আমাদের চোখে তেমন পড়ে না, ডাঙ্গায় ডিম পারে আর পানিতে বসবাস করে। কি নাম? কচ্ছপ। এখন বাচ্চারা আর এগুলো দেখে না, বলতেও পারে না। কচ্ছপ। এই কচ্ছপটা যখন ডিম পাড়ার সময় হয় তখন সে কোথায় চলে আসে? শুকনায় চলে আসে, ডাঙ্গায় চলে আসে। আর বসবাস করে কোথায়? পানিতে। এখন এই পানিতে বসবাস করে কচ্ছপটার ডিমটা যে ডাঙ্গায় থাকে, ডিমের উপরে যদি তাপ না দেওয়া হয়, যেরকম মুরগি ডিম ওর যখন দেওয়া শেষ হলো, এরপর ডিম থেকে বাচ্চা প্রসব করার জন্য ওই মুরগির দায়িত্ব কি? কিসে বসে? এলাকায় কি কয়? বাতে বসে। আচ্ছা, ওর উপরে বসে 21 দিন 22 দিন বসার পরে তাপ দিলে এরপরে বাচ্চা ফুটে বের হয়। এখন এই কচ্ছপটার তো আর এই তাপ দেওয়ার সময় নেই, ও তো থাকে পানিতে। কিন্তু ডিমটা রেখে আসছে কোথায়? ডাঙ্গায়, স্থলভাগে। এখন এটা ফাটবে কেমনে, এটা তাপ দেবে কেমনে? এই কচ্ছপের বাচ্চার এই ডিম থেকে বাচ্চাটা ফুটবে কেমনে? সায়েন্স বলতেছে সে মাঝে মাঝে ওই পানি থেকেই মাঝে মাঝে ওই ডিমটার দিকে নজর দেয়। কি দেয়? নজর দেয়। তার নজরটা এত সূক্ষ্ম নজর, ওই নজরেই তাপ পেয়ে ডিম ফেটে বাচ্চা বের হয়। তার কচ্ছপের চোখের নজরে যদি তার ডিমের ভিতরে থাকা বাচ্চাটা যদি ডিম ফেটে বের হয়ে যায়, পুরুষ যখন কোনো পরনারী উলঙ্গ নারীর দিকে তাকায়, কোনো ফাটাফাটি হয় না মনে হয় নাকি? আসতে পারে কিছু হয় কিনা বলেন? প্রতিক্রিয়া হয় কিনা বলেন? হয়। আর এটা যখন সমাজে ছড়ে যায় তখন এটা কি সাধারণ কোনো অপকর্ম না জেনার অপকর্ম? আজকে সমাজে পর্দার পরিবেশ না জেনার পরিবেশ? বলেন, জেনার পরিবেশ। এই জেনার পরিবেশ, এটাকে বন্ধ করার জন্য, অনিসলামী পরিবেশকে বন্ধ করার জন্য ইসলামটা দরকার শুধু ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে। রাষ্ট্রীয় জীবনে, রাষ্ট্র মানে হলো মাথা। মাথা ঠিক হলে সব ঠিক। মাথা ঠিক হলে কি? সব ঠিক। আর মাথা পচা হলে সব পচা। একটা প্রাণী আছে ইসা মাছ, এলাকায় কি কয়? একটু একটু মডার্ন ভাষা হলো চিংড়ি মাছ, তাই না? চিংড়ি এটা মাছ না, এটাকে পোকাও বলে অনেকে। এটা পোকা। চিংড়ির ব্যাপারে একটু মাসলা মাসাইলে একটু অনেকে মাকরু বলেছেন। খাওয়া যায়, সমস্যা নেই। আবার এখানে ফতুয়া দেওয়ার জন্য আসে, আমি ফতুয়া দেইও না বেশি। এই চিংড়ি সামনে চলে বেশি না পিছনে চলে বেশি? পিছনে। কারণ কি জানেন? চিংড়ির মাথায় থাকে পায়খানা। মাথা থেকে কি? পায়খানা থাকে। তো মাথা পচার কারণে ওর সামনে যায় না পিছনে যায়? পিছনে যায়। তো আজকে আমার দেশে ইসলাম না থেকে ইসলাম ছাড়া যেটাই থাকবে সেটা কি মাথা না পচা? বলেন কি 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 মাথা? এই জন্য আমার দেশ আগায় না পিছায়? আমার দেশকে এগিয়ে নেবার জন্য ইসলামটাকে নিতে হবে সাথে। ইসলাম সাথে নিলেই সূর্যের উপকারিতা যেমন 100%,
ইসলামকে সাথে নিলে ইসলামের উপকারিতায় আমার দেশ হবে গোটা পৃথিবীর সবচেয়ে উন্নত একটা রাষ্ট্র। সেই সময় সামনে আসতেছে, আমরা এটাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোন চাঁদাবাজকে প্রশ্রয় দেব না, কোন সন্ত্রাসীকে প্রশ্রয় দেব না, কোন বেনামাজি বাটপার কেষ্টকের সামনে আমরা নেতৃত্বে দেখতে চাই না। আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। পার্থিব জীবন পরীক্ষার জায়গা। আমি কি কথা বলছি, বিরক্ত হচ্ছেন নাকি? আর একটু যদি সময় নেই, আপত্তি নাই তো? ক্ষুধা পেটে কিন্তু কথা শুনতেও কিন্তু মজা লাগে না। সবার পেটে ক্ষুধা আছে, এটা জানি। আসছি, সব সময় তো আসার সুযোগ হবে না। করছেন আপনারা নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহর জন্য খুশি হন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি একটা জুমার মসজিদে খুতবা দিই। সেই জুমার মসজিদে আমার মাসে 12 জুম্মা যাওয়া কঠিন, এত ব্যস্ততা। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন টু বান্দরবান, দেশের প্রত্যন্ত অঞ্চলে যেতে হয়। তো গোল্ডেন ডেটগুলো শুক্রবারই পড়ে, এই জন্য দেখা যায় দিনের বেলাও মাহফিল থাকে, রাত্রেও মাহফিল থাকে, অনেক সময় পারা যায় না। আমার নিজের যেখানে খুতবাটা দেই আমি, সেখানে আমার এবছরে আমি 12 জুম্মা পড়ছি কিনা সন্দেহ, মানে এক মাসে একটাও হয় না। যাই হোক, এর মাঝেও আপনাদের কোনো মানে ভাইয়ের মধ্য দিয়ে আমি এটা স্বপ্নও ভাবি নাই যে আমি এখানে এসে কোনো একটা দিন জুমার নামাজ পড়ব। আমি নিজেকে ধন্য মনে করছি, এই চাঁদ মাখা মুখগুলো আল্লাহ পাক আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আপনারা মনে বেজা হয়েছেন নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহর জন্য খুশি হন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীর জীবনটা বলেন তো বেশি না সামান্য? বলেন তো, একটু জোরে বলেন। সামান্য। এটা কি আল্লাহ আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। তো সামান্য জীবনের জন্য আমরা অসামান্য চেষ্টা করি কেন? এত ব্যস্ত হয়ে পড়ি কেন? আল্লাহ পাক সুন্দর করে বান্দাকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল মাতাউদ দুনিয়া কালিলুন ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা ওয়ালা তুযলামুনা ফাতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। কালিল মানে হলো মুবালাগার শব্দ। এটা কালিল এত নগণ্য, এত কম, এত নগণ্য যা পরিমাণ কোনো পরিমাপ করা যায় না, এত নগণ্য দুনিয়াকে আল্লাহ পাক বলছেন। আর আল্লাহ বলছেন আর আখিরাতের জীবনটা এত লম্বা, এত বিশাল। যারা মুত্তাকি, আমি আল্লাহ তাদের জন্য চুল পরিমাণ ওয়ালা তুযলামুনা ফাতিলা, যেখানে চুল পরিমাণ কোনো জুলুম আমি আল্লাহ করব না। জোরে বলি সুবহানাল্লাহ। মন যা চাবে বান্দা তাই সেখানে পাবে, মন যা খেতে চায় তাই সে খাবে। একটা পাখি উড়ে যাচ্ছে জান্নাতের মধ্যে, মন চাইলো এটা ফ্রাই করে যদি খেতাম, সামনে ফ্রাই পাখির বাচ্চা সামনে হাজির হয়ে যাবে। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। এরকম ওয়াজ বহুদিন আগে, প্রায় 1.5 যুগ আগে এক জায়গায় করতেছিলাম, কুড়িগ্রামের একটা অঞ্চলে। কুড়িগ্রাম নাম শুনেছেন তো? বেশি গ্রাম না কিন্তু, মাত্র 20 গ্রাম কুড়িগ্রামে মাহফিল ছিল। তো বললাম এরকম যে এত বিশাল জান্নাত আল্লাহ পাক দিবেন, এত খাবার দিবেন, এই দিবেন, নিয়ামত দিবেন, মাছের কলিজা দিবেন, পানির নহর দিবেন, দুধের নহর দিবেন, শরাবের নহর দিবেন, সব দিবেন। কিন্তু এগুলো খায়া বুড়া হবে না। বুড়া তো হওয়ার সুযোগই নাই, সব তাজাই থাকবে। অনেকদিন পর পর একটা ঢেকুর শুনবে, সব হজম হয়ে যাবে। পেশাব নাই, পায়খানা নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, যা চাবে বান্দা তাই পাবে। সুবহানাল্লাহ বলেন। এক চাচা পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর ওখানে কি বিড়ি নাই? উনি ওনার বিড়ি নিয়ে খুব টেনশনে আছে। তো আমি বললাম, চাচা আপনি বিড়ি খান, কিন্তু বিড়ি খায় কি স্বাস্থ্য ভালো হয়? কে বাবা, আমার তো প্রায় 1 যুগ ধরে আমার কাশি সারে না। তো কাশি যদি সারাতে হয় ডাক্তার কি বলে? আগে কি ছাড়তে হবে? বিড়ি ছাড়তে হবে। তো ধূমপান করলে পরে স্বাস্থ্য ভালো হয়, এরকম কোনো ডাক্তার কি পৃথিবীতে কেউ আছে? বলার আছে কেউ? না। তো যেটা আমার শরীরের জন্য অ্যালাও না, এটা কি জান্নাতের জন্য অ্যালাও হতে পারে? জান্নাতে পচা জিনিস দেবেনই না। আমরা যে পচা জিনিস খাইতে চাই, এই পচা জিনিস জান্নাতে নাই। জান্নাতে কোনো আগুন থাকবে না। তাহলে আগুন, বিড়ি খাইতে কি লাগে? আগুন লাগে। জান্নাতে কোনো ধোঁয়াও থাকবে না। তাহলে বিড়ি খেতে কি লাগে? ধোঁয়া লাগে। তাহলে বিড়ি খেতে কি লাগে? ধোঁয়া লাগে। বিড়ি খেতে কি লাগে? আগুন লাগে।
ধোঁয়া এবং আগুন থাকবে জান্নাতে না জাহান্নামে? তাহলে এই যে যারা বিড়ি খায় তারা কি নিয়ে খেলে, কিসের জিনিস না খেলে বলেন? আমি বলবো না যে বিড়ি খাওয়ার ফতুয়া দেবো না, যেটা হারাম নাকি আমি কিছু কব না, খালি বলতেছি যে আপনি আগুন আর ধোঁয়া নিয়ে খেলা করতেছেন। কিসের সামগ্রী এগুলো বলেন? জাহান্নামের সামগ্রী। কি দরকার এগুলো? দরকার কি? আমরা কোন নেশার দিকে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। তাহলে দুনিয়া সামান্য না বেশি? আর আখেরাত শুধু বেশি না অনেক বেশি? অনেক বেশি। ওখানে বুড়ো হব না আমরা। বাপ বেটা একই হাড়ির ভাত খায়, একই হাড়িতে খায়। বাপ বুড়ো হয় আর ছেলে কি হয়? জোয়ান হয়। ভাত কি দুই রকম? কিন্তু জান্নাতে এমন হবে না। জান্নাতে বাবাও যুবক থাকবে, সন্তানও যুবক থাকবে, কেউ বুড়ো হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক এমন সুন্দর কর্ম করে জান্নাতের প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুন। নাম্বার 5, দুনিয়া শুধু একটা লোভ লালসার ক্ষেত্র। এটা দুনিয়াতে অনেক কিছু মন চায়, এটা করি, এটা করি, এটা করি। খালি জমির একটা আইন একটু বাঁকা থাকে, ওই জমিটা হলে পরে তো আমার জায়গাটা ঠিক হয়ে যায়। এরকম আছে কিনা বলেন? 3 তলা বিল্ডিং কইরা ছাদের রড খেলে বাঁকা থাকে, কোন দিন এটা 6 তলা ক্লিয়ার করব, আছে কিনা বলেন? ব্যবসা একটা করলাম, ব্যবসায় আরেকটু মূলধন হলে পরে এটা একটু বড় করা যায়, গোডাউনটা ওটা হলো, আর যদি 10 শতকের একটা গোডাউন হতো আরো বড় করা যায়। বলেন তো এগুলো চাহিদা আছে না নাই বলেন তো? আল্লাহ রাসূল বললেন ওই বান্দার চাহিদা কখনো ফুরবে না। লাউ ইবনা আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আও ওয়াদিয়ান ফালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব। আদম সন্তানকে যদি মাঠ ভর্তি স্বর্ণের স্তূপ দেওয়া হয়, এরপরে যদি বলা হয় তোমার কি চাহিদা মিটছে, ফালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, তার চাহিদা মিটবে না যতক্ষণ না পর্যন্ত মুখে কি পড়বে? মাটি। এটা কিন্তু কারো কথা না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের চাহিদার কোনো শেষ নাই। কিন্তু আপনি চাহিদা করেন, আপনি ডিমান্ড করেন, আল্লাহ ডিমান্ড করতে মানাও করেন নাই, কিন্তু আল্লাহ নির্দিষ্ট ফর্মুলায় করেন। ব্যবসা করেন, আল্লাহ যেভাবে করতে বলেছেন, এটা আপনার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। আপনি আপনার অর্থের প্রতি লোভ থাকবে না কেন? থাকবে, কিন্তু সে লোভটা থাকতে হবে অবৈধ না বৈধ? অন্যের সম্পদ না নিজের সম্পদ? কিন্তু আজকের সমাজে কিছু লোক আছে অন্যের সম্পদের দিকে লোভ বেশি, আছে না নাই বলেন? খালি ক্ষমতা পাইরে দখল করুন, আছে কিনা বলেন? আছে কিনা? আছে। যারা 5 অগাস্টের আন্দোলনে একটা নতুন পথ ফিরে পেয়ে যারা আগুন ধরিয়ে দিয়েছেন, যারা মানুষের বাড়ি লুটপাট করেছেন, যারা ধর্ষণের মতন জঘন্য অপকর্ম করেছেন, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, এগুলোর সাথে আলেম ওলামাদের কোনো সম্পর্ক নেই। এগুলো তারাই করেছে যারা ওই সমস্ত চরিত্রের জন্য ফিট। তারা, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আমরা বলে দিচ্ছি কথাগুলো কেন জানেন? এক সময় এই কথাগুলো আসবে, আসতে পারে কিনা বলেন? আসতে পারে। আমরা ভাবছিলাম যে নতুন একটা প্রেক্ষাপট আমার দেশে তৈরি হয়ে যাবে খুব সহজেই, কিন্তু সহজ আমরা মনে করব না, কারণ কিছু শকুন দাঁড়ায় আছে আশেপাশে। শকুন আছে না নাই বলেন তো? এই শকুনগুলো খুব ভয়ঙ্কর রূপ নিয়ে আসতে চায়। শকুনদের আমরা কোনো সুযোগ দেব না, আমরা সতর্ক থাকবো, আমরা পাহারা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার রাসূল বলেছেন এমন একটা সময় আসবে, ইসলাম যখন কায়েম হবে, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত, সানআ আরবের একটা সীমান্ত আর হাজরামাউত একটা সীমান্ত, সানআ থেকে হাজরামাউত পর্যন্ত একটা নারী, সুন্দরী নারী, সুশ্রী সুন্দরী নারী রাতে একাকিনী, নিঃসঙ্গিনী, একা রাত্রে চলাফেরা করবে, কোন পুরুষ তার দিকে তাকানোর সাহস পাবে না। তাহলে এটা কেন রাসূল বলেছেন? কারণ সেই সমাজে তখন ইসলাম কায়েম হবে। এমন রাষ্ট্র গঠন করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা সেই ইসলামকে যদি আমরা সমাজে আনতে পারি, এমন নিশ্চয়তা, এমন গ্যারান্টি কে দিয়ে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়ে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সম্মানিত ভাইয়েরা, আমি অনেক কথাই আমার জমা ছিল, আমাদের তো কথা অল্প সময় হয় না। জুমার দিন আমার এই আলোচনাগুলো শুধু আপনি শুনছেন না, লক্ষ লক্ষ মানুষ প্রযুক্তির মধ্য দিয়ে হয়তো বা এই আলোচনাটা কোটি কোটি মানুষের কাছেও চলে যাবে। আমার আলোচনাগুলো অনেকে শুনছেন, এখন ডাইরেক্ট অনেকে প্রবাসে দেশের বাইরে থেকে আমার এই খুতবাগুলো শুনতেছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে নাম্বার 5 হলো দুনিয়ার স্বরূপ হচ্ছে পার্থিব জীবনের স্বরূপ। 5 নম্বর হলো
দুনিয়াটা হলো লোভের জায়গা। কিসের জায়গা বলেন? লোভের জায়গা। নারীর প্রতি টান আছে না নাই? অনেকে চুপ করে আছে, মানে সব ফেরেশতা মনে হয় নাকি? নারীর প্রতি টান আছে না নাই বলেন তো? আল্লাহ তাআলা টান আনতে বলেছেন, টান আনতে হবে। নারীর প্রতি টান না থাকলে আদম সন্তান আসবে কেমন? বান্দার মুখে জিকির আসবে কেমন? এই জন্য আদম সন্তানের দরকারও আছে, টানেরও দরকার আছে। কিন্তু অন্যের বউ না নিজের বউ? অনেকে চুপ করে আছে মনে, এই যুবকরা কথা কও, অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ, এই টান জায়েজ, কিন্তু অন্যের বউ জায়েজ নাই। আজকের সমাজে এখন বিয়ে বেশি না পরকীয়া বেশি? বলেন, বলে কি জানেন? বিয়ে তো ঝামেলা, বিয়ে ঝামেলা। বউ পালো, শাড়ি কেনো, কাপড় চোপড় কেনো, দায়িত্ব নাও, দুনিয়ার প্রশ্ন, দুনিয়ার সংসার জীবন, বাজার করো, এই করো, এই নাই ওই নাই। পরকীয়ায় কোনো ঝামেলাই নাই। যেরকম না আছে কিনা বলেন? আছে। তাহলে আল্লাহ তাআলা পরকীয়া চান না বিয়ে চান? তাহলে পরকীয়াতে যে আকর্ষণ, পরকীয়া যে করা হয়, যে নারীর প্রতি আকর্ষণ, বিয়েতেও কিন্তু সে আকর্ষণ। আল্লাহ তাআলা বলছেন এই লোভ তোমার জন্য জায়েজ যদি তুমি বিয়ে করো, আর যদি পরকীয়ায় জড়াও এটা তোমার লোভ, কিন্তু অবৈধ লোভ। কি লোভ? অবৈধ লোভ। এটার জন্য শাস্তি কে দিবেন? আল্লাহ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে বলছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য ডেকোরেট করা হয়েছে, সুশোভিত করা হয়েছে 6টা জিনিসকে। নাম্বার 1 হলো নারী, পুরুষের জন্য নারী, নারীর জন্য পুরুষ নাম্বার 1। নাম্বার 2 হলো কলিজার টুকরা সন্তান। টান আছে না নাই বলেন? অসুখ হলে পরে আল্লাহকে বলি, আল্লাহ ওই অসুখটা আমারে দাও, সন্তানকে অসুখ দিও না। এই যে মায়া, এই যে দয়া। নাম্বার 3 হলো রাশি রাশি সোনা রূপা, পঞ্জীবিত স্বর্ণরৌপ্য, সোনার দিকে টান আছে না নাই বলেন? আছে। এরপরে হলো নাম্বার 4 হলো চিহ্নিত ঘোড়া, চিহ্নিত অশ্ব। কোরআন যখন নাজিল হয় সেই সময় প্রধান যানবাহন ছিল ঘোড়া। আজকের যুগে আপনি চলে আসেন লিমোজিন গাড়ি, মার্সিডিজ গাড়ি, একটা আকর্ষণীয় যানবাহন। এটা হলো মানুষের জন্য আকর্ষণীয়। নাম্বার 5 হলো গবাদি পশু। পশুকে আল্লাহ রাব্বুল আলামিন আকর্ষণীয় করে দিয়েছে। সুন্দর পশু দেখলে ভালো লাগে, সুন্দর কোনো পশু দেখলে পরে চিত্তটা ভরে যায়। আর এটা হলো সুন্দর শস্য ক্ষেত। যুদ্ধের ডাক এসেছে, খেজুরের পাকা বাগান দেখেছেন সাহাবে কেরাম? খেজুরের পাকা বাগান দেখেছেন না জিহাদে গেছেন? জিহাদে চলে গেছেন, খেজুরের পাকা বাগান দেখেন নাই? আমার বন্ধুগণ, এটারও কিন্তু একটা আকর্ষণ আছে। কেমনে জিহাদে যাই? শস্য ক্ষেত থুইয়া, পাকা ক্ষেত থুইয়া কেমনে যাব? আল্লাহ তাআলা এখানে বান্দাকে পরীক্ষা করছেন। বান্দা, তুমি আমাকে বেশি ভালোবাসো না সম্পদকে বেশি ভালোবাসো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো কিন্তু আকর্ষণীয়। বান্দা খেয়াল রাখো, এই 6টা জিনিস দুনিয়ার জীবনের উপকরণ। আল্লাহ এরপরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়ার উপকরণ। কিন্তু তোমরা জেনে রেখে দিও আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল, উত্তম জায়গা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জায়গা শ্রেষ্ঠ না আল্লাহর জায়গা শ্রেষ্ঠ? আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই শ্রেষ্ঠ। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 14। নাম্বার 6 হলো দুনিয়ার জিন্দেগিতে ধন সম্পদ, সন্তান সন্ততি ফিতনা পরীক্ষার কারণ হতে পারে। সন্তান ফিতনায় ফেলে দেয়, দেয় কিনা বলেন? দেয়। সম্পদ ফিতনায় ফেলে দেয়। আল্লাহ তাআলা এজন্য বলছেন এগুলো পরীক্ষা, সাবধান। সন্তানের জন্য বাপ বিপদগামী হয়ে যায়, আছে কিনা বলেন? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা তাগাবুন আয়াত নাম্বার 15। নাম্বার 7 হলো দুনিয়ার জিন্দেগিটা হলো মিথ্যা ক্রীড়া কৌতুক, গর্ব অহংকার, ধন সম্পত্তির নিকৃষ্ট প্রতিযোগিতায়। এই দুনিয়া ছেড়ে আমি আপনি চলে যাব। আল্লাহ বলছেন তো শোনো, এগুলোকে ছেড়ে দাও। এগুলো কি করো? ছেড়ে দাও, আমার কাছে আসো, আমার বান্দা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু রজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ
ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। শর্ত হলো আমার বান্দা হও, আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাত তো কারোর জন্য বানাই নাই, জান্নাত তোমার জন্য বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আবার জাহান্নাম কার জন্য বানাইছে বলেন? জাহান্নাম কার জন্য বানাইছে? জান্নাত বান্দার জন্য, জাহান্নামও বান্দার জন্য। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে জান্নাতে যাওয়ার চ্যালেঞ্জটা নিতে হবে, জান্নাতে যেতে হবে, জাহান্নামের পথগুলো ছাড়তে হবে। একদিন আল্লাহর একজন পয়গম্বর আল্লাহকে বলছেন, আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন? তোমার বান্দার প্রতি টান কেমন? আল্লাহ বলছেন, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো গফুর। আমি বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বান্দাকে মাফ করে দেই, আমি বান্দার প্রতি দয়া পরবশ, আমি রহমান। সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলছেন, ও আল্লাহ তুমি যদি রহমান হও, গফফার হও, জাহান্নাম বানাইছো কেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? মনে হয় রাগ করতেছেন আপনারা। জাহান্নাম বানাইছো কেন বলেন তো? আল্লাহর নবীর যুক্তি কি ঠিক আছে কিনা বলেন? তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফুর, জাহান্নাম বানাইছো কেন? তুমি বান্দাকে জাহান্নাম দিবা, তাহলে এটা রহমান কেমন হয়, গফফার কেমন হয়? এই প্রশ্ন করছেন কোন নবী বলেন? আল্লাহর সঙ্গে বেশি প্রশ্নের এই পর্বটা চলতো যে নবীর সাথে, সে নবীর নাম কি? হিস্টোরিক্যাল প্রফেট, এটা একটা ঐতিহাসিক নবী তিনি, যিনি এমন নবী ছিলেন যে নবীকে ফেস করতে হয়েছে ফেরাউনের মতো দাপুটে একজন নেতার বিরুদ্ধে, তাকে ফেস করতে হয়েছে। এবং এই নবী প্রচন্ড মেধা ছিল। সব নবী ছিলেন এক তবিয়তের, এই নবী ছিলেন একটু ভিন্ন তবিয়তের, একটু ভিন্ন মেজাজ তার মধ্যে কাজ করত। রাগটা ছিল কম না বেশি? বেশি ছিল। রাগের ঠেলায় তাফসীর আসছে মাথার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে চলে যেত, এত রাগী ছিলেন তিনি, প্রচন্ড রাগ ছিল তার ভিতরে। বিয়ে করতে গেছেন সেখানে ইতিহাস, যেখানে গেছেন সেখানে একটা করে ইতিহাস হয়ে গেছে বিশাল। আল্লাহকে মাঝে মাঝে ধরে ফেলতেন, বলে ফেলতেন, আল্লাহ তাহলে তুমি এরকম করে জাহান্নাম বানাইলা কেন? তুমি রহমান না? আল্লাহ বললেন, তোমার একটু বুঝান লাগে, কে বুঝাও? আল্লাহ বললেন, তাহলে তুমি ই করো, ওই যে গম কি বনে না ছিটায় দেয়? ধান কি করে? রোপণ করে, আর গম ছিটায় দেয়। এখন তো হ্যাঁ বোনায় দেয়, আচ্ছা ছিটায় দেয়। আচ্ছা, আল্লাহ বললেন, মুসা তুমি কিছু গম ছিটায় দাও, গমের আবাদ করো। গমের আবাদ করলেন। আল্লাহর নবীরা ভাবতেছেন যে ব্যবসা করে দেয় নাকি? ভুল, এটা কিন্তু ভুল চিন্তা। নবীরা কিন্তু শুধু জিকির করে নাই, ওনারা কৃষি কাজ করেছেন। ওনাদের টেক্সটাইল ছিল, টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছিলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। কৃষিকাজের উপকার ছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার অস্ত্র নির্মাতা ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এক একটা নবীর এক একটা ফাংশন ছিল। পৃথিবীতে সভ্যতা আসছে নবীদের মাধ্যমে, যেরকম আল্লাহু আকবার। সব সভ্যতা নিয়ে আসছেন কে? নবীরা সমস্ত সভ্যতা নিয়ে আসছেন। আল্লাহ তাআলা তাদের মাধ্যমে সভ্যতা নিয়ে আসছেন। আগের যুগের মানুষ ন্যাংটা ছিল, ভুল কথা। কে বলছে ভুল ন্যাংটা ছিল? আদম কি ন্যাংটা ছিলেন? আমাদের কে মনে আদি পিতা, আমাদের আদি পিতা কে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি উলঙ্গ ছিলেন? তিনি কি পোশাক ছাড়া পৃথিবীতে আসছেন? পৃথিবীর প্রথম মানুষ কি পোশাক ছাড়া না পোশাকওয়ালা? তা আগের মানুষ এরকম উলঙ্গ থাকতো, কে বলছে? এখন পৃথিবীর বর্তমান পৃথিবীর মানুষই বেশি উলঙ্গ, ঠিক কিনা বলেন? আধুনিক উলঙ্গ। কি উলঙ্গ বলেন? আধুনিক উলঙ্গ। পৃথিবীতে কোনোদিন মানুষ অসভ্য ছিল না, অসভ্য হয়ে গেছে যখন ইসলামকে ছেড়ে দিয়েছে তখন। তো গম ছিটায় দিলেন। গম ছিটায় দেওয়ার পর গম হলো, পাকলো, কাটলেন, কি বলে গলে তুললেন। ওটা কি বলে? ডোলে না? হ্যাঁ, ডোলে তুললেন। আচ্ছা, তুলে সবকিছু শেষ হয়ে গেল। আল্লাহ বললেন, মুসা কি গমের আবাদ কি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। গম নিয়ে আসছো? হ্যাঁ নিয়ে আসছি। তো তুমি ওই গম তো নিয়ে আসছো, কিছু নাড়া সেখানে পড়ে আছে, এখন কিছু গম সেখানে এখনো পড়ে আছে, সব নিয়ে আসলে না কেন? আল্লাহ যে গমগুলো রেখে আসছি ওগুলো কাজের না, অকাজের গম। তো আবার দেখলাম ওগুলো তো আবার আগুন ধরাই দিছো কেন? আল্লাহ ওগুলো অকাজের গম, তো এই জন্য আগুন ধরাই দিছে। দেয় কিনা বলেন? এ দেয় না? গমের ভুঁয়ে এরকম দেয়। গমের আবাদ শেষ হওয়ার পরে ভুঁয়ে কি লাগায় দেয়? আগুন লাগায় দেয়। আল্লাহ বললেন, মুসা তুমি তোমার প্রয়োজনীয় ভালো গমগুলো নিয়ে এসে একদম যত্ন সহকারে থুয়ে দিয়া
যেখানে তুমি আগুন লাগাইছো ওটা তো কাজের গম না অকাজের গম, এই জন্য লাগাই দিছো। তো আমার এই দুনিয়াতে পাঠানো বান্দা যেগুলো কাজের বান্দা, ওগুলো যত্ন করে 8টা জান্নাত ভরাই দেব। আর যেগুলো অকামের বান্দা যেগুলো, ওগুলোকে আগুন ধরে জাহান্নামে ঢুকাবে। কি উত্তর কি ঠিক আছে কিনা বলে? মুসা বলছেন, আল্লাহ তুমি আসলেই আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মাফ চাই, আমারে মাফ করে দিন। একদিন বলতেছে, আল্লাহ আর একটা প্রশ্ন কি, আচ্ছা আমি একটু দেখতে চাই এই পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষটাকে, তাই এবং আগে দেখতে চাই পৃথিবীর সবচেয়ে খারাপ লোকটাকে। তুমি এখানে দাঁড়াও, এই দিক দিয়ে একটা লোক আসবে, সে খুব সবচেয়ে খারাপ লোক। তুমি দাঁড়ায় আছেন, চলে যাচ্ছে একটা বাচ্চাকে নিয়ে সাথে। এরপর করে বলতেছে, আল্লাহ আমি এখনই দেখতে চাই সবচেয়ে ভালো লোকটাকে, কাছে তুমি এখানে দাঁড়ায় থাকো। যে লোকটাকে আল্লাহ পাক বলেন সবচেয়ে খারাপ মানুষ, সেই লোকটাকে আবার দেখায় দিলেন যে মুসা এই লোকটা সবচেয়ে এখন ভালো মানুষ। আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি একটা কথা বললা, এই সকালবেলা ভালো আর বিকেলবেলা, সকালবেলা খারাপ আর বিকেলবেলা ভালো হয়ে গেল, অটোমেটিক ভালো হলো, এটা কেমন করে? আল্লাহ বলছেন, জানো মুসা, এই যখন তার ছোট্ট সন্তানকে নিয়ে যাচ্ছিল, ছোট্ট সন্তান প্রশ্ন করলো, বাবা ওই যে বিশাল বড় জঙ্গল দেখা যায়, জঙ্গলের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ আছে। কি? ওই যে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়টা বড়, পাহাড়ের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ পাহাড়ের চাইতে বড় হলো ওই যে সূর্য বড়, সূর্যের চাইতে বড় কিছু আছে নাকি? হ্যাঁ ওই যে আকাশ দেখা যায়, আকাশটা বড়, আকাশের চাইতে বড় কিছু আছে নাকি? সঙ্গে সঙ্গে বাপটা কেঁদে ফেলে বলছে, বাবা এই আকাশের চাইতে সবচেয়ে বড় হলো আমার আল্লাহর দয়া মায়া রহমত। এই কথা বলে চোখের পানি ফেলে দিয়া ডুকরে ডুকরে ওই বান্দা কেঁদে কেঁদে তওবা করে আল্লাহর কাছে মাফ চেয়েছে। আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলছেন, মুসা কিছুক্ষণ আগে এই বান্দার চোখের পানি ফেলে আমার কাছে যে তওবাটা করেছে, এই তওবা আমি আল্লাহ মাফ করে দেওয়ার কারণে এই বান্দা হয়ে গেছে এখন পৃথিবীর শ্রেষ্ঠ বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ থাকবে, মাফ চাওয়ার জায়গা কার কাছে? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন নাকি? কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাই পড়তে রাজি আছেন তো? কারা কারা পড়বেন একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামা, কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, হুজুর নামাজে এসে তো বিপদে পড়ে গেলাম, কোনো মতো একটু ইমানটা টিকে রাখার জন্য জুমার নামাজে আসি, তা আজকে তো একটা প্যাঁচ লেগে গেল মনে হয়। আমি কি আসামি বানায় ফেললাম নাকি আপনাদের? নামাজ পড়লে লাভ কার? দেখেন আল্লাহর কয়, দেখেন এই নামাজ পড়লে লাভ কার? আমার লাভ। আমার আল্লাহর লাভও নাই, লসও নাই। আমার আল্লাহর কোনো ঠেকা, আমার আল্লাহর কোনো যায় আসে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর কোনো যায় আসে না। আপনি জাহান্নাম যাবেন, আপনি জান্নাত যাবেন, আপনার প্রাপ্তি আপনি বুঝে নেবেন। আল্লাহর দয়া মায়া আছে ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা এতে কোনো ক্ষতি নাই, কোনো লাভও নাই। হ্যাঁ, আমি যদি আল্লাহর অনুগত বান্দা হতে পারি, আল্লাহ খুশি হবেন। আল্লাহ কি হবেন? খুশি হবেন। আমরা আল্লাহকে কি বেজার করতে চাই না খুশি করতে চাই? খুশি করতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমি শেষ করে দিচ্ছি। সবার কাছে আমি একটু দোয়া চাচ্ছি, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন তো সবাই? কি দোয়া করবেন বলেন? যে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে একসঙ্গে আর শাজিমের ছায়া যেন জায়গা দিয়ে দেন। আমরা কয় ছাদের নিচে আছে এখন বলেন? এক ছাদে। আমরা এক ছাদের নিচে থাকতে চাই, সেটা হচ্ছে আর শাজিমের ছাদের ছায়ার নিচে। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না? এর চাইতে বড় দোয়ার কিছু আছে? এর চেয়ে বড় দোয়া নাই, এর চেয়ে বড় দোয়া নেই। জি আল্লাহ কবুল করুন। আমাদের মূলধন কি বলেন? আমাদের মূলধন বলেন। এই যে বলছেন একজন, উত্তর দিচ্ছেন, আরো একটু বলেন না, বলেন আমাদের মূলধন কি? ঈমান। আলহামদুলিল্লাহ। আর সেই ঈমান নামক মূলধনটাকে টিকিয়ে রাখবে হচ্ছে আমাদের সততা দিয়ে। কি দিয়ে বলেন? সততা ক্লথ স্টোর না, কিন্তু সততা প্রিন্টিং প্রেসও না। এরকম দোকান আছে না, সততা ক্লথ স্টোর, মানে ওখানে সব ভেজাল কাপড় বিক্রি হয়। আছে কিনা বলেন? কোথাও কি দেখছেন লেখা অসততা ক্লথ স্টোর? আছে? কোথাও আছে?
সততা, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মূলধন। নাম্বার 2 হলো শৃঙ্খলা। নাম্বার 2 কি? শৃঙ্খলা, সততা, শৃঙ্খলা। নাম্বার 3 হচ্ছে বিনয়। নাম্বার 3 কি? বিনয়। এগুলো কাদের মাঝে পাওয়া যায়? বেঈমানদের মধ্যে না ইমানদারদের মধ্যে? ইমানদারদের মধ্যে। আমরা সততা নিয়ে চলবো, বিনয় নিয়ে চলবো, শৃঙ্খলা নিয়ে চলবো। আল্লাহ তাআলা এমন গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কারণ বেঈমান কখনো অনুতপ্ত হয় না। দেখেন না, এতগুলো মানুষ মারলো জুলাইয়ে, এই বাচ্চাগুলোকে মারছে, এরপরে কয় কি? টুক করে ঢুকে পড়বো। শোনেন না আপনারা? শোনেন না? বেঈমান কখনো অনুতপ্ত হয় না। স্বার্থপর যারা, যারা স্বার্থপর সেলফিশ টাইপের মানুষ যারা, তারা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না। মানে সে কখনো কৃতজ্ঞ হয় না যে ভাই আপনি কাজটা করছেন, খুব খুশি হয়েছি। খুশি শব্দ আপনি কখনো পাবেন না। বেঈমান অনুতপ্ত হয় না, স্বার্থপর, কৃতজ্ঞতা স্বীকার করে না। আর সুবিধাবাদী লোক যারা, তারা কখনো আপন হতে পারে না। এগুলো বেঈমানের গুণ না ইমানের গুণ? বেঈমানের গুণ। স্বার্থপর হওয়া যাবে না, সেলফিশ হওয়া যাবে না, বেঈমান হওয়া যাবে না, সুবিধাবাদী হওয়া যাবে না। এই সমস্ত মানে বদগুণ থেকে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক ইমানদার ভাইকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি যদি অন্যের পিছনে লেগে থাকেন, তাহলে ভাবতে হবে যে আপনার ক্ষতি আপনি নিজে শেষ না করা পর্যন্ত আপনি থামতেছেন না। অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হবে, অপরকে কাঁদালে নিজেকে কাঁদতে হবে, অপরকে ঠকালে নিজেকে ঠকতে হবে। আপনি ভাবতেছেন আমি ঠকাচ্ছি, আমি জিতে গেলাম, না, আমি ঠকে যাব। অন্যকে কাঁদাবো, আমি নিজে কাঁদবো। তো আসুন আমরা ইমানের যে গুণগুলো, সেই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করি। এই তৌফিক আমি কামনা করছি। অনেক কথা বলে ফেলেছি, জোর করে কথা বলছি। আমি তার আসবো না, এই জন্য ভাবতেছিলাম যে জোর করে একটু কথা বলি। কষ্ট পাইছেন মনে হয় আপনারা। আমি আর কথা না বাড়াই, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। আমরা ভালো হব না ভালো হওয়ার ভান ধরবো? ভালো করে কর। ভালো হব না ভান ধরবো? বলেন। আমাদের সমাজে ভালো ভালো হওয়ার ভান ধরে আছে না নাই বলেন তো? আচ্ছা, আমি তো মনে করি মানে ভালো হওয়ার যে ভানটা ধরে, এই ভান ধরে লোকটা মন্দ লোক করছেও খারাপ। যারা মন্দ লোক আছে না তাদের চাইতেও খারাপ। আমরা ভালো হওয়ার ভান ধরবো না, আমরা ভালো হব। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী বলতেছে, হুজুর আমারে বেশি আমল দিয়েন না, শর্ট প্যাকেজ একটা দেন, আমি জান্নাতে যেতে চাই। রাসূল কাউকে হতাশ করতেন না, বলেন তাই বেশি ওয়াজ শুনবা না কেন? সবচেয়ে বেশি কম কথা বলেছেন পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু। তার জীবনে 63 বছরের লাইফে তিনি ম্যাক্সিমাম টাইম তিনি চুপ থাকতেন। কি থাকতেন? চুপ থাকতেন। চুপ থাকাটা ভালো। বেশি কথা বললে ভুল কম হয় না বেশি হয়? মেয়েরা কথা কম কয় না বেশি কয়? আসতে বলেন, বলেন। মেয়েরা কথা কম কয় না বেশি কয়? বেশি বলে। এই জন্য ভুল কম হয় না বেশি হয়? এই 16 বছর দেশ চালাইছে পুরুষ মানুষ না মহিলা মানুষ? ভুল কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে। বেশি কথা বলে। পুরুষ মানুষ কথা বলে 2000 শব্দ, মেয়েরা কথা বলে সারাদিন 5000 শব্দ। কি ঠিক আছে? বেগুন কিনে নিয়ে গেছেন বাড়িতে, ভুল হয়ে গেছে পচা বেগুন। এই পচা বেগুনের তফসিল চলবে 3 ঘন্টা। সংসার শেষ, সংসার শেষ, সংসার শেষ। আমি কি ভুল বলতেছি? এটা কিন্তু মেয়েদের তবিয়ত। এটা মেয়েরা বেশি কথা বলে কারণও আছে। কারণ বাচ্চার সঙ্গে কথা বলতে গেলে কম কথা বলা লাগে না বেশি কথা বলা লাগে? পুরুষ মানুষ বেশি কথা বলে। পুরুষের দায়িত্বে যদি বাচ্চাকে দেওয়া হয়, আদর করবে না আসার মারবে? মেয়েরা কি আসার মারে না? কত কম কয় না বেশি কয়? এক কথা একবার কয় না বারবার কয়? বারবার কয়। আল্লাহ যাকে যে ফাংশন দিয়েছে, সেই ফাংশন আল্লাহ পাক তাদের সেই জায়গায় রেখে দিয়েছেন। আমরা চুপ থাকবো বেশি। এক সাহাবী বলতেছে, হুজুর আপনি আমাকে নাজাত কেমনে পাওয়া যায় একটু বলেন। মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক। চুপ থাক। কি থাক? চুপ থাক। আমসিক আলাইকা লিসানাক। চুপ থাকো, জিহ্বার লাগাম টেনে ধরো। ওয়ালিয়াসাকা বাইতাক। বাড়িটাকে প্রশস্ত করো, বাড়িতে সময় দাও। সার দোকানে যাবা না, সার দোকানে আড্ডা দিবা না। সার দোকান হচ্ছে গীবত খানা। কিসের খানা বলেন? বাড়িকে সময় দাও, পরিবারকে সময় দাও, বাচ্চা কাচ্চাকে সময় দাও। ওয়ালিয়াসাকা বাইতুক ওয়াবিকি আলা খাতিয়াতিক। পাপের জন্য একটু নীরবে বসে বসে বেশি আড্ডা না দিয়ে চোখের পানি ফেলে কাঁদো। আল্লাহু আকবার বলো। এই পরামর্শগুলো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী এসে বলতেছে, হুজুর আপনি আমার শর্ট আমল দেন। রাসূল বলেন, কি শর্ট আমল করব? আপনি যা শিখাবেন, আমি এর চেয়ে বেশিও করবো না কমও করবো না।
তুমি কি কি করো বলো তো? হুজুর আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, অসন্ত রমাদান, আমি যদি রমজান মাসে রোজা রাখি, এরপরে কি ওয়াহালালতুল হালাল ওয়া হারামতুল হারাম, হালাল বুঝে হালাল গ্রহণ করি, হারাম বুঝে হারামকে বর্জন করি। এই কথা বলতেছে। এরপরে সে বললেন তুমি এরপরে হুজুর আমি এর চাইতে বেশি কিছু করব। ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন, আমি এর চাইতে বেশি কিছু করতে চাই। ওয়ালাম আযিদ, বাড়াবোই না। আদখুলুল জান্নাতে ইয়া রাসূলুল্লাহ, আমি কি জান্নাত পাবো? রাসূল মুস্কি হাসি মেরে বললেন তোমার 4টা আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কয় ওয়াক্ত নামাজ বলেন? রমজান মাসের কয়টা রোজা? হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা, হারামকে হারাম জেনে হারাম জীবনকে বর্জন করা। এই 4টা আমলে জান্নাতের বেশি। গল্পগুজব কম হবে, আমল বেশি হবে। গল্পগুজব কম হবে, আমল বেশি হবে। আল্লাহ পাক সেই তৌফিক সবাইকে দান করুন। সবার জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই।